জাগ্রত হও তৃণমূল পর্ব 2-এর প্রথম ভাগ। সঠিক নেতৃত্ব এবং আমাদের দায়িত্ব। আমরা প্রায়শই অভিযোগ করি আমাদের সমাজ বদলাচ্ছে না, আমাদের এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না, চারিদিকে শুধু অন্যায় আর শোষণ। কিন্তু আমরা কি কখনো নিজেদের আয়নায় সামনে দাঁড়িয়ে এই কঠিন প্রশ্নটি করেছি? নেতৃত্ব নির্বাচনের সময় আমরা কতটুকু সচেতন ছিলাম? একটি অঞ্চলের শাসন ব্যবস্থা কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই অঞ্চলের মানুষের কেমন নেতৃত্ব বেছে নিচ্ছে তার উপর। তৃণমূল পর্যায়ে আমাদের এই অসচেতনতা এবং উদাসীনতাই আজ শোষকদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা, চেয়ার বা দাপট নয়। নেতৃত্ব হলো জনগণের প্রতি একটি বিশাল আমানত ও পবিত্র দায়িত্ব। একজন সঠিক নেতার প্রধান গুণই হলো তার সততা, স্বচ্ছতা এবং জনগণের প্রতি জবাবদিহিতা। যিনি নিজের বা নিজের দলের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকারকে প্রাধান্য দেবেন, তিনিই প্রকৃত নেতা। কিন্তু আজ আমাদের সমাজ এক অদ্ভুত ও ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত। মানুষ এখন দুর্নীতিতে কেবল জড়িয়েই পড়ছে না, বরং কার চেয়ে কে বেশি দুর্নীতি করে দ্রুত আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে তার একটা প্রকাশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অর্থ উপার্জন আজ আর জীবন ধারণের মাধ্যম নেই, এটি মানুষের মরণ নেশায় পরিণত হয়েছে। এই সর্বগ্রাসী অর্থলিপ্সা আমাদের সামাজিক মূল্যবোধকে একেবারে ধ্বংস করে দিয়েছে। একটা সময় ছিল যখন মানুষের বিচার হতো তার সততা, চরিত্র আর নৈতিকতা দিয়ে, আর আজ মানুষের বিচার করা শুরু হয়ে গিয়েছে কেবল অর্থের দণ্ডে। পকেটে অবৈধ টাকা থাকলে সমাজের সবচেয়ে চরিত্রহীন, লম্পট এবং দুর্নীতিবাজ ব্যক্তি আজ প্রথম সারির আসনে বসে সম্মান পাচ্ছে, আর সৎ ও আদর্শবান মানুষটি সমাজে কুনাশাটা হয়ে পড়ছে। যখন একটি সমাজ সততার বদলে টাকাকে যোগ্যতার মাপকাঠি বানায়, তখন সেই সমাজে সৎ নেতৃত্ব গড়ে ওঠা অবান্তর। ভিডিওটির দ্বিতীয় ভাগ দেখার জন্য আমন্ত্রণ রইল।